এই থেলবি না, এ পাখি থেলবি না। অস্পষ্ট কথায় ডাক দিত আমার মেয়েকে। কাল থেকে আর এই কথাটি শুনতে পাবো না। ঘুম থেকে উঠেই খেলনা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসতো 3 বছরের বনু। সঙ্গে কখনো কখনো ওর দাদাও থাকতো। এসে উঁকি দিয়ে ডাক দিত আমার 3.5 বছরের মেয়েকে। বলতো, এই খেলবি না, এ পাখি খেলবি না। আমার মেয়ে তখন ঘুমিয়ে থাকতো। সকালে বারবার খেলার ডাকে আমার মেয়ে সকালে না খেয়েই দৌড়ে যেত খেলনা নিয়ে। ওর এই অস্পষ্ট কথাগুলি শুনতে ভালোই লাগতো। প্রয়োজন না থাকলেও ওর সাথে কথা বলতাম, কত কিছু জিজ্ঞেস করতাম। আমার মেয়েও ওদের সাথে খেলতো। বনুর দাদার নাম গোপাল, বয়স 6 বছর, স্কুলে কেজিতে পড়ে, খুবই দুষ্টু। 2 ভাই বোন মিলে আমার মেয়েকে মারতো, হাসতো, খেলতো, কখনো কখনো ভালো মনে একসাথে খেলতো। ঝগড়া খুনসুটি লেগেই থাকতো ওদের। আমার মেয়ে এসে বলতো, মামাম, গোপাল আমার সাথে খেলছে না, বনু চলে গেছে, আমার সাথে খেলবে না বলেছে। আমি যদি বলি, তুমি চলে আসো, আমরা দুজন মিলে খেলবো, মেয়ে তো কান্না জুড়ে দিত, বলতো, না, বনুর সাথে খেলবো। এই নিয়ে প্রায় সারা দিন চলতো ঝগড়া খুনসুটি। ওদের সাথে আলাপ প্রায় 1 থেকে 1.5 বছর। ওরা চলে গেছে অন্য কোথাও, ভাড়া বাসায়। চলে যেতে কেমন যেন কষ্ট হতে লাগলো। 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। মনে হচ্ছে এই ছোট্ট বাচ্চা দুটোর কথা আর শুনতে পাবো না, আর দুজনকে দেখতে পাবো না। আমার মেয়ের খেলার সাথীরা চলে যাচ্ছে। হয়তো ওরা বড় হলে আমার মতো আমার মেয়েও কষ্ট হতো, আমার মেয়েরও কষ্ট হতো। শুধু ওরা ছোট বলে মনের ভাব আবেগ প্রকাশ করতে পারছে না। বড় অদ্ভুত এই জীবন, অদ্ভুত এই পৃথিবী। কোনো একদিন সবাইকে ছেড়ে আমাদেরও চলে যেতে হবে এই ভাড়া বাড়ি থেকে। পড়ে থাকবে কিছু স্মৃতি আর মায়া। সময়ের সাথে সাথে হয়তো সেই স্মৃতিগুলো মুছে যাবে। বনুর নাম ছিল মনীষা। ও গোপালের বোন, তাই বনু বলে ডাকতাম। খুব কথা বলতো, কাউকে ভয় পেত না। সারা দিন ধুলোবালি নিয়ে খেলতো, রান্নাবাটি খেলতো। চলে গেছে, রেখে গেছে কিছু সময়ের স্মৃতি, ভালো লাগা, ভালোবাসা। আর কখনো দেখা হবে কি জানা নেই। বুকের ভেতরটা কেমন যেন শূন্য লাগছে। আমার মতো আমার মেয়েরও মন খারাপ। চলে যাওয়ার সময় আমার মেয়ে ওকে বলল, কাল আসবি। জানি না কাল আবার ওদের একসাথে দেখা হবে কিনা, একসাথে ওরা খেলতে পারবে কিনা, আর কখনো দেখা হবে কি তাও জানা নেই। শুধু স্মৃতিকঠুরে জমা রইল কিছু শৈশবের স্মৃতি। আল্লাহ হাফেজ। কবি ও কবিতা চ্যানেলের কবিতাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।